আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনে নেব আর্জেন্টিনার মেসির উত্তরসূরি আলমাদার সম্পর্কে। রাস্তা থেকে উঠে আসা সবজি বিক্রেতা কে এই আলমাদা? ব্যতিক্রম। থিয়াগো আলমাদার নাম শুনলেই প্রথমেই মনে আসে সেই কথা। সম্পূরক প্রশ্ন হিসেবে কেউ জিজ্ঞেস করতেই পারে, কে এই ব্যক্তি? 2022 সালে 20 বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব বেলেট সার্সভিল ছেড়ে আলমাদা পাড়ি জমান যুক্তরাষ্ট্রের কাপ আটলান্টা ইউনাইটেডে। ইউরোপ কিংবা লাতিন আমেরিকার ফুটবলাররা সাধারণত কেরিয়ার শেষের দিকে বেছে নেন মেজর লিগ অর্থাৎ সাকারের ক্লাবগুলো। সেখানে একজন তরুণ আর্জেন্টাইন ফুটবলাররা কেরিয়ারের শুরুতেই পাড়ি জমাচ্ছেন আটলান্টার পারের দেশ। ব্যতিক্রম নয় কি? আলমাদা যতটা ব্যতিক্রম ততটা আলোচিতও বটে। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পরেও কাতার বিশ্বকাপের পর শিরোপা জয়ী আর্জেন্টাইন ফুটবলারদের নিয়ে আলোচনার তুঙ্গে। এই তখন আলমাদাকে তেমন কোনো আলাপ হয়নি। কেউ চাইলে অবশ্য বলতেই পারে, পুরো বিশ্বকাপে যিনি মাত্র 6 মিনিট খেলেছেন তাকে নিয়ে আবার কিসের আলো? বিশ্বকাপে যিনি মাত্র 6 মিনিট খেলেছেন তাকে নিয়ে এমন কি আলোচনা করা হবে? 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার কাপ নেওয়ার সময় তিনি সব মিলিয়ে মাত্র 6 মিনিট খেলেছেন। বিশ্বকাপের বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটালেও এত কাছ থেকে দেশকে শিরোপা জিততে দেখা এবং সেই দলের অংশ হওয়া নিশ্চিতভাবেই 20 বছর বয়সী একজন ফুটবলারের জন্য বিশেষ অভিজ্ঞতা। কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে কখনো খুব একটা উচ্চিত দেখা যায়নি আলমাদাকে। এই তরুণ ফুটবলারের ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করে বিশ্বকাপ জয়ের পরও কিছু ছবি পোস্ট ছাড়া তেমন কিছু আর দেখা গেল না। অদ্ভুত এক নীরব বটে। লিওনেল মেসি, পাউলো দিবালা, লাউতারো মার্টিনেজরা দলে থাকলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের দর্শক হয়ে থাকতে হতো এই আলমাদাকে। কিন্তু 3 জনের অনুপস্থিতি নিজেকে প্রমাণ করার সুযোগ দেয় আলমাদাকে। আর সেই সুযোগ কাজে লাগাতে একটুও ভুল করেননি বর্তমান লিউতে খেলা এই আটলান্টার মিডফিল্ডার। সাধারণত এক গোলে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন দুর্দান্ত এক জয়। গোল করে দলকে জেতানো এই ম্যাচের অবশ্য পুরো সময় মাঠে থাকার সুযোগ হয়নি আলমাদার। 87 মিনিটে তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ জাতীয় দলে এখন পর্যন্ত পুরো 90 মিনিট মাঠে থাকা হয়নি আলমাদার। তবে আবারও বেশি সুযোগ পেলে কি করতে পারেন সেই ইঙ্গিতটাই দিয়ে রাখলেন আলমাদা। জাতীয় দলে জায়গা পেতে লড়াই করা আলমাদার জীবনটা অবশ্য সংগ্রামের। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের রাস্তা বাড়িও এজেরসিটোতে বেড়ে ওঠা তার। এই রাস্তা থেকেই বেড়ে উঠে এসেছিলেন কার্লোস তেভেজের মতো তারকা। আর এই রাস্তায় যারা বেড়ে ওঠে তাদের জন্য দুইটি বিশেষ অনিবার্য, সংগ্রামী ও ফুটবল। একদিকে আলমাদা ফুটবল পারে যেমন ফুল ফুটিয়েছেন, অন্যদিকে ফল ফুল সবজি বিক্রি করতে সাহায্য করেছেন মা বাবাকে। কিন্তু ফুটবলের প্রতি টান এবং প্রতিবার ঝলক তাকে সেই জীবন থেকে মুক্ত দিয়েছেন। আর প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করে আলমাদা এখন এসেছেন বর্তমান অবস্থানে। আলমাদাকে সাধারণত ফুটবলার বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার ফুটবল বিশ্লেষক দিয়েগো লাউতারো।